উবায়দুল কাদের বলতে পারেন হ্যাঁ খতিয়ে দেখা হতে পারে, তো এটাও তো বলে না, এইটাও বলে না। উপজেলা চেয়ারম্যান যারাই হবে এরা জাস্ট এমপিদের ইচ্ছার দাসে পরিণত হবে। মোশাররফ আহমেদ ঠাকুর, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, জাতীয় নির্বাচনের বেশ কয়েকটি প্রসঙ্গ টেনে নিয়ে আসলেন মাখন সরকার। সেই নির্বাচনের বা তার থেকেই কি বিএনপির মধ্যে একটি অনাস্থা তৈরি হয়েছে যে কোনো নির্বাচনেই তারা যেতে চায় না? আমি জাহিদ ভাই আপনাকে বলি যে শুধু আওয়ামী লীগ আর বিএনপির যে বিতর্ক, মনির জিতবেন আমি জিতব, এই জিতার স্টাইলটা ছাড়া আমি বলি আপনাকে বিষয়টা, মনিরের ভবিষ্যৎ, মনির যে প্রপোজালটা বলেছে যে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে, সকল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া হওয়া উচিত বা দলীয় প্রতীক হওয়া উচিত নয়, এই তো শব্দটা হুবহু আমি বললাম যেটা। আই ডু অ্যাগ্রি, আমি একবার অ্যাগ্রি করলাম, এটা অ্যাগ্রি করে আমি বলতেছি যদি উপরের কেউ দেখেন তাহলে এইটার জন্য প্রথম যে দরকারটা, এটা আওয়ামী লীগ নীতিগতভাবে গ্রহণ করলো না কৌশল হিসেবে গ্রহণ করছে, তাকে প্রমাণ করতে হবে। যদি নীতিগতভাবে প্রমাণ গ্রহণ করে থাকে তাইলে 2015 সালের যে স্থানীয় সরকার নির্বাচন আইনটা আছে দলীয় ভিত্তিতে হবে, এই আইনটা কিন্তু এখনো বলবৎ আছে। আওয়ামী লীগ বলছে আমরা দলীয় প্রতীক দিব না, আমরা আমাদের তো ভোট বর্জন করার রাইট আছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আওয়ামী লীগ কিন্তু তাই বলছে, মানে আওয়ামী লীগ দলীয়ভাবে এই স্থানীয় সরকার নির্বাচনটা, উপজেলা নির্বাচনটা সে বর্জন করতেছে, কথা শুনেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি বর্জন করবেন কেন? আপনি যে আইনটা করছেন এই আইনটা এক কলমের খুঁচায় রাষ্ট্রপতি বলতে পারেন এখনই কালকে যে 2015 সালের স্থানীয় সরকার নির্বাচন আইন এটা রহিত করা হইল। আবহমান কাল থেকে যেভাবে নির্বাচনটা হচ্ছিল সেইভাবে হবে। মনির দাঁড়াবে, আমি সমর্থন করব, সে ইয়ে করবে একজন, এই যে 2 জন হয়ে গেলে তো এই পর্যায়ে চলবে। একটা দল থেকে 15 জন হতে পারে ক্যান্ডিডেট, যে পাস করে আসে সে আওয়ামী লীগের 10 জন হতে পারে, বিএনপির 5 জন হতে পারে, বিএনপির 5 জনের মধ্যে যে পাস করে সে বিএনপির। আপনি এই জায়গাটাকে আপনি উন্মুক্ত করার জন্য প্রথমত আপনার যে সদিচ্ছা এইটা আপনি প্রমাণ করার জন্য 2015 সালের নির্বাচন আইনটা বাতিল করুক। আমি কেন বিএনপি বলতেছে না, আমি অনেকের সাথে বলছি যে এটা বলেন, তারা বলতেছে না, এটা আমি মনে করি এটা বলা উচিত। ঠাকুর, এই বিষয়টা বিপরীত হতে পারতো, বিএনপি যদি ধানের শীষ নিয়ে নির্বাচনগুলোতে অংশ নিত তাহলে তো প্রতিযোগিতামূলক হতে পারতো। স্থানীয় সরকার নির্বাচনে আমি আপনি বলি যে আদৌ দলীয় প্রতীক হওয়া উচিত না। আমি আপনি বলছি একটা লোক এমন আছে বিএনপি আওয়ামী লীগ উভয় দলের কাছে গ্রহণযোগ্য, সে যে কোনো একটা দলে গেলেই হারবে, সে নির্দলীয় অবস্থায় থাকলে সে জিতবে, বাট সে যে কোনো দলে গেলেই হারবে, কথাটার অবস্থায় এরকম আছে। 2 নম্বর হচ্ছে যে এইটা উপজেলা চেয়ারম্যানদের এখন যে বর্তমান অবস্থাটা, কাঠামোটা, আমি আপনাকে বলি যে একটা ঘটনা আছে যে আনোয়ার হোসেন মঞ্জু একটা মামলা করছিল বিএনপির গতবার ক্ষমতার সময় 1 থেকে 6 মধ্যে। উনি বলছিলেন যে জেলা মন্ত্রীদের কারণে আমার স্থানীয়ভাবে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাইকোর্ট রায় দিয়ে বলছে যে জেলা মন্ত্রীদের নিয়োগ দেওয়া যেমন বৈধ নয়, জেলার দায়িত্ব মন্ত্রীদের দেওয়া যেমন বৈধ নয়, ঠিক তেমনি অনুরূপভাবে এই উপস্থানীয় উন্নয়নে এমপিদের অংশগ্রহণ বৈধ নয়, একেবারে স্পষ্ট। ওইটাকে গভর্নমেন্ট একটা আপিল করলো, এটা এখনো ডিসিশনটা আসে নাই। আমি মনে করি যে এই যে টিআর কাবিখা এই সমস্ত কিছুতে স্থানীয়ভাবে যত ডেভেলপমেন্ট আছে, একটা গলির রাস্তা হবে কিনা, জেলা পরিষদের একটা বরাদ্দ নিয়ে 50,000 টাকার বরাদ্দ নিয়ে একটা ছোটো ইটসোলিং হবে কিনা, এইগুলা এমপিদের অ্যাডভাইস লাগবে। এবং এই সমস্ত স্থানীয় সরকারকে স্থানীয় প্রশাসনে পরিণত করেছে এমপিদের হস্তক্ষেপ। আমি মনে করি যে এমপি সাহেবদের যে এই যে স্থানীয় ডেভেলপমেন্টে যে অংশগ্রহণ বা তাদের পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক, এই জায়গাটিকে হালকা করা উচিত অন্তত। আর কারণ হলে এই উপজেলা চেয়ারম্যান যারাই হবে এরা জাস্ট এমপিদের ইচ্ছার দাসে পরিণত হবে।
ইচ্ছার ক্রীড়নকে পরিণত হবে। জাস্ট ইচ্ছার ক্রীড়নক, এর বাইরে এমপিদের ইচ্ছার বাইরে উপজেলার চেয়ারম্যানদের যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না এই ব্যবস্থায়। মোশাররফ আহমেদ ঠাকুর যেটি প্রথম প্রশ্ন করেছিলাম, বিএনপির অবস্থান কি হবে, মাখন সরকার বলেছেন যে 7ই জানুয়ারি নির্বাচন যে ক্ষেত্র তৈরি হয়েছে সেখান থেকে আসলে বিএনপি বেরিয়ে আসতে পারবে না। আমি জায়গাটা আসার আগে একটু এই শিবের গীতের উত্তর দিয়ে নেই। গ্রাম আদালত আছে, এটা জানেন তো? আচ্ছা, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যানদের এই এখতিয়ারটা থেকে বৃদ্ধি করা হচ্ছে। আগে 50,000 টাকা পর্যন্ত তারা নিষ্পত্তি করতে পারতেন, এখন তারা 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো বিষয় নিষ্পত্তি করতে পারবেন। এবং তার নিষ্পত্তির আপিল আদালত হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে ডিস্ট্রিক্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সি আদালত অথবা সিভিল আদালত যেটা। তো এই আদালতটা ইউপি চেয়ারম্যানরা চালান, গেল একটা। 2 নম্বর হচ্ছে জেলা থেকে 25 কিলোমিটার দূর যেসব উপজেলা আছে ওই সব উপজেলায় কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি আছে, এটা জানেন কিনা আপনারা? আছে। আমার হবিগঞ্জ যেমন আজমিরিগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি আদালত কোর্ট আছে, জি কোর্ট আছে। কিন্তু যেটা একেবারেই যোগাযোগ ব্যবস্থার মধ্যে আধা ঘন্টায় যাওয়া যায়, 10 কিলোমিটার জায়গা, এখানে আরেকটা আদালত আইনে বসে রাখা, এটা সমীচীন না। এটা সমীচীন না। আপনাকে আরেকটা হলো, আমার ভাই বলেছে কি নাম, মনির বলেছে যে তারেক রহমান দেশে আসে না কেন। আমাদের প্রধানমন্ত্রী যখন বলেন এই বেটা সাহস থাকে তো আয় দেশে, তাইলে বোঝা যায় উনি ফার্ডিনান্ড মার্কুস যেভাবে বেনিনগো একুইনুকে যেভাবে খুন করেছিলেন, যে ইয়ার থেকে কি বলে, প্লেন থেকে নামার আগেই শুট অ্যান্ড ড্যাড। তো আমার বোঝা যায় প্রধানমন্ত্রী তলোয়ার নিয়ে বসে আছেন, এই বেটা আয় তো দেখি সাহস থাকে তো। মোশাররফ ঠাকুর, আমি কি একটি উদাহরণ যোগ করতে পারি আপনার সঙ্গে? আপনি ইরানের কথা জানেন, ইরানের বিপ্লব, ইসলামী বিপ্লবের আগে খোমেনি অন্তত 20 বার দেশে আসার চেষ্টা করেছেন, প্যারিস বিমানবন্দর থেকে তিনি ফিরে গিয়েছেন। এরকম কোনো চেষ্টা কি ছিল কি না? আমি মনে করি যে এইরকম চেষ্টার দরকারটা কি। আমি একটা যোগাযোগের মাধ্যম, আমি আপনাকে বলি যে একেবারেই আপনি স্কাইপে বা আদার্স মিটিং তো করা যাচ্ছে, একেবারেই একবার প্রেজেন্ট থেকে মিটিং করা যাচ্ছে। তো সেইখানে দেশের বাইরে থেকে দূরে থেকেই কি কাছে থেকেই কি একেবারেই দূরের কাছে সমান, একেবারেই সমান। তো আপনি এখনই 1 মিনিট 30 সেকেন্ডে আপনি এখন যে কোনো জেলাকে আপনার সাথে দেশ থেকে যোগাযোগ করা যাবে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আনতে পারেন। তো এই জায়গাতে হয়েছে। কিন্তু আপনাকে আমি আরো একটা কথা বলি, আজকে দেশে যে একটা মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে, আপনি দেখুন বেনজির যে আমাদের মহাকালের শ্রেষ্ঠ পুলিশ প্রধান, তার কন্যার রেস্টের জন্য 3.5 কোটি টাকার ফ্ল্যাট। আজকে কোথায় দুদক? কোথায় দুদক? দুদকটা কোথায়? আজকে মনির এইটা দেখে না, কথা বলার সময় কপালে বাজে না যে এই দল করি এত বছর ধরে কয় কোটি টাকার মালিক? আমার ফ্ল্যাট নাই ভাই, কয় কোটি টাকার মালিক? বাসায় ভাড়ায় থাকি ভাই। আচ্ছা গেল এক। 2 নম্বর হচ্ছে 1000 কোটি টাকার প্রকল্প গোপালগঞ্জে গ্রামে 7 কিলোমিটার জায়গায় সরকারি খরচে ওই জায়গায় প্রকল্পে যাওয়ার জন্য রাস্তা। আজকে গভর্নমেন্ট এইগুলোকে কিছুই দেখবে না, আমি বলতেছি। এমনকি একটা মুখ রক্ষার জন্য তো স্বরাষ্ট্রমন্ত্রী বলে খতিয়ে দেখব। উবায়দুল কাদের বলতে পারেন হ্যাঁ খতিয়ে দেখা হতে পারে, তো এইটাও তো বলে না, এইটাও বলে না, এত ক্ষমতাবান বেনজির। তো আমি আপনাকে বলি আজকে 7ই জানুয়ারির এই নির্বাচনের মাধ্যমে দেশে যে অলিগার্কি, দেশে যে নৈরাজ্যের শাসন চলছে, এইটার একটা চূড়ান্ত ফয়সালা মানুষের কাছে চলে গেছে। এখন যারা যারা কাপুরুষ ওরা ঘরে বসে থাকবে, যাদের রক্তে গোলামির সমস্ত কিছু আছে এরা ঘরে বসে থাকবে, আর বাকি যারা গোলামির জিঞ্জির ছিন্ন করতে চায় এরা এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। এটা আজকে পরিষ্কার হয়ে গেছে।